বিশ্ব মানক দিবস উপলক্ষে বুধবার কলকাতার বেলেঘাটায় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, পাশাপাশি শিল্প বাণিজ্য ক্ষেত্র ও প্রশাসনের বিশিষ্ট প্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানে বক্তারা পণ্য ও পরিষেবার মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় উঠে আসে দেশের প্রযুক্তি, শিল্পোন্নয়ন এবং ভোক্তা সুরক্ষার আন্তর্জাতিক মানদণ্ডের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়। এছাড়া প্রযুক্তিগত উপস্থাপন, কুইজ ও অন্যান্য আকর্ষণীয় অনুষ্ঠানে অংশ নেয় বহু শিক্ষার্থী। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আগামী প্রজন্মের মধ্যে গুণমান, উদ্ভাবন এবং মানসম্পন্ন উৎপাদনের সংস্কৃতি গড়ে তোলা। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষে জানানো হয়েছে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে, যাতে সমাজের সর্বস্তরে মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। विश्व मानक दिवस अंतरराष्ट्रीय स्टैंडर्ड्स ऑर्गेनाइजेशन है, उसकी स्थापना के उपलक्ष्य में मनाया जाता है। पूरे विश्व में मनाया जाता है और भारतीय मानक ब्यूरो हिंदुस्तान में सब जगह पूरे कंट्री में इसको मनाते हैं। उनको आगे बढ़ाने का काम और उनको पॉपुलराइज करने का काम, उसके अंदर भी ये डिपार्टमेंट ऑफ कंज्यूमर अफेयर्स हमारी काफी मदद करता है। तो हमारा एक सबसे बड़ा ध्येय जो है वो कंज्यूमर के साथ जुड़ना है। स्टैंडर्ड बनाने के साथ साथ उसका जब तक उपयोग नहीं होगा तब तक उसका कुछ फायदा नहीं है। तो हर स्टेट में कंज्यूमर्स के साथ जुड़ना हमारा एक बहुत बड़ा ध्येय है। आपको मालूम होगा कि CCPA करके एक ऑर्गेनाइजेशन है जो मिनिस्ट्री ऑफ कंज्यूमर अफेयर्स के अंडर है, जो जितने भी आपकी ट्रांजैक्शंस होते हैं और इंटरनेट के उसमें होते हैं उनको वो कंट्रोल करते हैं। उनके लिए उन्होंने नियम भी बनाया है। तो धीरे धीरे सारे कदम उठाए जा रहे हैं और साथ में इस बारे में भी कदम उठाएंगे जो हमारे इंटरनेट के थ्रू जो जितना भी हो रहा है, धीरे धीरे उसके ऊपर भी कदम उठाए जाएंगे। समस्त हमारे ऑफिसर तारा दिन रात परिश्रम करছেন, মানুষের মধ্যে পৌঁছাতে চেষ্টা করছেন একদম নিচু তলাতে, যাতে আপনার এই যে বিভিন্ন রকম ভাবে প্রতারিত হচ্ছে মানুষরা, সেই প্রতারণার ব্যাপারটা যাতে আমরা কমিয়ে আনতে পারি এবং সেই অধিকারগুলোকে আমরা জানিয়ে মানুষকে সজাগ সতর্ক থাকার জন্য আমরা বলেছি। এই এখন কেনার ব্যাপারটাও একটু পরিবর্তন হয়েছে আগের চাইতে। তো সেই জায়গাটাতেও এখন দেখছি যে বিভিন্নভাবে এই প্রতারণা করার বা ঠকানোর একটা চেষ্টা চলছে। কিছু কিছু যারা খারাপ ব্যবসায়ী তারা তাদের পক্ষ থেকে চিট করার একটা ব্যবস্থা হচ্ছে। সেই জায়গাটা আমরা কিভাবে প্রোটেকশন দিতে পারি, এই আমাদের একদম জুনিয়র সেকশন অফ সোসাইটি তাদের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম ভাবে সেই জন্য চেষ্টা করছি তাদেরও এই ব্যাপারটাতে অ্যাওয়ার করে স্কুল এবং কলেজ, ইউনিভার্সিটি লেভেলে আমরা কমিটি তৈরি করে দিয়ে সেখানটায় তাদের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এটা একটা আমাদের নতুন প্রচেষ্টা।